এমনি আমরা সকাল থেকে তেমন কোনো এখানে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা হলেও কমেছে এবং তবে আজকে ভোরের দিকে কয়েকটা গুলির শব্দ শুনেছিল স্থানীয়রা এবং স্থানীয়রা যেটি বলছেন সীমান্তের যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধের পরে প্রায় 3 কিলোমিটারের মতো জায়গা বাংলাদেশের রয়েছে এবং এই জায়গাগুলোতে যখন গত রোববার যখন আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে ঢুকে গুলি করেছিল বেড়িবাঁধের উপর, সেখানে গুলি করে তারা ফেরত যাওয়ার সময় সেখানে মাইন পেতে রেখেছিল এবং সেই মাইন নিয়ে গতকাল আপনি জানেন যে সেখানে মাইন বিস্ফোরণ হয়ে একজন আহত হয় এবং তার পা উঠে গেছে। এরপর আমরা সেখানে যারা গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা সেখানে শুধু যেখানটায় বিস্ফোরিত হয়েছে এর আশপাশে আরো বেশ কিছু মাইন তারা দেখেছে এবং তাদের ধারণা সেখানে অন্তত শতাধিক মাইন তারা রেখেছে, যে কারণে পুরো এলাকাটি এখন চরম আতঙ্কের জায়গা হয়ে গেছে। কিন্তু স্থানীয়রা যেটি বলছেন সেখানে তাদের যেতে হয় নিয়মিত, কারণ সেখানে তাদের মৎস্যঘের রয়েছে, সেখানে তাদের ছাগলের চাষ রয়েছে, কিন্তু গতকালের পর থেকে আজকে কেউই সাহস করছে না সেখানে যেতে। স্থানীয়রা বলছেন বিজিবির পক্ষ থেকে বা সরকারের তরফ থেকে সেই মাইনগুলো অপসারণের কোনো ধরনের যদি উদ্যোগ নেওয়া না হয় তাহলে তাদের মধ্যে একটা দুর্ভিক্ষ নেমে আসে, কারণ তাদের মূলত উপার্জনগুলো হয় স্থানীয় যে এলাকা লম্বা বিল তেসি ব্রিজ সহ যে এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষের মূল ইনকাম কিন্তু বেড়িবাঁধের ওপারে। পরে তারা যেতে বলছেন একদিকে পাহাড়ে যেমন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অপহরণ আতঙ্ক, অন্যদিকে এখন নতুন করে আরাকান আর্মি আতঙ্ক হয়ে গেছে। ফলে তারা যেটি বলছেন যে এই সংঘাত কিন্তু আরো বাড়তে পারে, কারণ বেড়িবাঁধের ওপারে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর আরো অনেক সদস্য রয়ে গেছে। ফলে তাদের যদি আবারও কোনো সংঘাত হয় তখন এই সংঘাতটি আরো ভয়াবহ রূপ নিতে পারে এবং স্থানীয়দের উপর আরো নানা ধরনের সমস্যা নেমে আসতে পারে। এই জন্য তারা বলছেন যে দ্রুত এই মাইনগুলো অপসারণের পাশাপাশি সেখানে যদি বিদ্রোহী গোষ্ঠীর কোনো সদস্য থেকে থাকে বাংলাদেশের অংশে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিতে দাবি জানিয়েছেন এবং বিজিবির পক্ষ থেকে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় এটি তারা দাবি জানিয়েছেন।